আমার মা শিউলির সাথে বাবুর বিয়ে হইলে কিন্তু ওদের দুজনকে দারুণ মানায়। বিয়ে তো হয়ে গেছে। এই মেয়ে, তুমি কে? আমাকে দেখেও চিনতেছেন না যে আমি কে হতে পারি? আমাদের বিয়ে হয়ে গেছে, আমি এখন থেকে এই বাড়ির বউ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমি কিছু বলি নাই। তোমার বাড়ি কই? বংশ পরিচয় কি বলো? আমার বংশ পরিচয় জেনে এখন আর লাভ নেই। যা হবার তা হয়ে গেছে মা। এর থেকে ভালো আপনি আমাকে বরণ করে নেন। এসব তামাশা দেখতে আমার ভালো লাগছে না। শুভ কাজটা সেরে ফিরে আনবে। আমার একদম ভালো লাগছে না, ইচ্ছা করছে বিয়ে মরে যাই। এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলেও ভালো হতো। আপা আমি একটা কথা বলে দিচ্ছি, আমার মেয়ে যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। মান সম্মান যা ছিল সব শেষ করে দিয়েছে। মা বিশ্বাস করো, আমাকে রাস্তার মধ্যে পোলাপান নিয়ে উঠাই নিয়ে যে আমার বিয়ে করছে। এই মেয়ে, তোমার কত বড় সাহস যে তুমি আমার ছেলেরে জোর করে নিয়ে আমার ছেলের বিয়ে করছো? কেন দুনিয়াতে কি আর কোনো ছেলে ছিল না যে আমার ছেলেরই তোমার বিয়ে করতে হইব? না মা, আপনি ঠিকই বলছেন। আসলে দুনিয়াতে অনেক ছেলে আছে, কিন্তু কি করব বলেন, আপনার ছেলের সাথে 5টা বছর প্রেম করেছি। তা না হলে আপনার ছেলের মতো এরকম হাবা গোবা ছেলের সাথে আমি আবার ভেঙে বসতাম। মিথ্যা কথা মা, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বলছে। কি? আমার বাবু তোমার সাথে 5 বছর যাবত প্রেম করে আর সেটা আমি জানবো না? অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা মা, আপনি বলেন, আজকালকার ছেলে মেয়েরা কি বাবা মাকে সবকিছু বলে? আপনি সবকিছু কিভাবে জানবেন? আমার ছেলে কোথায় কি করে না করে সব আমাকে বলে। তাই ছেলে, তুই যে ওর সাথে প্রেম করছিস কোনোদিন আমার বলছিস? হ্যাঁ, আমার বলিস নাই কেন? মা বিশ্বাস করো, এই মেয়ে সব মিথ্যা কথা বলছে। আমার সাথে এই মেয়ের কোনো সম্পর্ক ছিল না। হারামজাদা, মিথ্যা কথা বলত কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলত কেন? তুই যে করছিস খোকা জুতু খা, যে কিচ্ছু বুঝছ না, তোর মাকে সত্যি কথা বলতে তোর অসুবিধা কি? মা মিথ্যা কথা সব। একদম চুপ। সব নাটক দেখতে দেখতে আমি একদম ক্লান্ত হয়ে গেলাম। যাই হোক, তোমার রুমটা কোথায় বলো? ওইদিকে। কেন আমার বন্ধু কি করবো? ঘোড়ার ডিম পারবো আমি, বসে বসে ডিম খাবো, ডিম পেরে পেরে। চলো রুমে চলে আসো। মা দেখো তো কেমন কেমন যেন করে। আসো তো।